কুসুম দোলা কুসুম দোলা। তুমি আমাকে আইন দেখাচ্ছ? তাহলে সব সময় কেন আমাকে এই কথা শুনতে হয় বাবা? আপনি বলুন, আমি কি করেছি? আমি কি অন্যায়টা করেছি? আমি ওকে বলেছি তুমি চাকরি ছেড়ে দাও? ও বারবার চাকরি ছেড়ে দেবে। ও কেন চাকরি ছেড়ে দেবে? ও যতবার চাকরি ছেড়ে দেবে ততবার সেই দায় এসে আমার ঘাড়ে পড়বে। কেন? বলছেটি আমায় বকবে কেন? আমি সারাদিন কাটি, আমি সারাদিন পরিশ্রম করে উদয়াস্ত কাটি। আমার মনে রোজগার কম, তাই জন্য আমি সর্বক্ষণ কাটি, এক দণ্ড বসে থাকি না। তাও আমি কারোর মন পাই না। আহা, কেঁদো না মিঠু, কেঁদো না। শোনো, আচ্ছা এত কান্নাকাটি করার মতো কিছু হয়েছে কি? আর তুমি বা কেন সমানে বড়দের মুখে মুখে কথা বলে যাচ্ছ? আচ্ছা, ওরা ওদের ছেলেকে শাসন করছে, করতে দাও। মাঝে তুমি কথা বলতে যাচ্ছ কেন? দেখো, ছেলে যদি যোগ্য না হয় বিয়ে করে, তাহলে তো বাবা মা বাড়ির বড়দের চিন্তা হবেই। তারা সে নিয়ে কথা বলবে, কিন্তু তোমাকে তো কেউ কিছু বলছে না। তুমি নিজেকে এর মধ্যে জড়াচ্ছ কেন? হ্যাঁ ও মিঠু, তো হচ্ছে না কেন কথা? টুবলু, আমি তোমাকে বলে দিলুম 7 দিন, এই 7 দিনের মধ্যে যদি একটা চাকরি না পাও, তাহলে তোমার একদিন কি আমার একদিন। ও টুবলু, শোন না। হ্যাঁ মেজেটি, আমি আসছি। আচ্ছা শোন না, তুই যে বলেছিলি আজকে সকালবেলায় রুটি তরকারি খাবি না, হালুয়া খাবি। হ্যাঁ, তোর জন্য হালুয়া বানিয়ে রেখেছি, গরম গরম খাবি নাকি? দেখো দেখো কেন আশকারা দিচ্ছে, দেখো। ছেলে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে অর্ডার করছেন, এইটি খাবো সেইটি খাবো, তিনি সেই ইন্ধনটুকু তার হাতে তুলে দিচ্ছেন। আচ্ছা, বাড়ির ছেলে একটা জিনিস খেতে চেয়েছে, তাকে দেবো না? আশ্চর্য, কি এমন খেতে চেয়েছে সে? ঘরে সুজি আছে, তো সবসময় থাকে, একটু হালুয়া বানিয়ে দিয়েছি মাত্র। এমন কিছু তো জিনিস নয়, তাতে একবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেল নাকি? আশকারা দেওয়া হচ্ছে, আশকারা। এইভাবে সকলকে মাথায় তুলছে না। দাদা শোনো, নিজে বউ উঠান, তার নিজের ছেলের বউকে মাথায় তুলছেন, তুলুন। আমার ছেলের বউকে যেন না তুলতে চান, কারণ তাদের আমরা যথেষ্ট শাসনে রাখি এবং তাদের সেই শাসনেই রাখতে চাই। উনি আদর দেখিয়ে, আল্লাহ দেখিয়ে আমার ছেলেকে, আমার ছেলের বউকে উস্কাবেন, এই যেন না হয়। আমি পরিষ্কার বলে দিলাম, আমার স্ত্রী কাজ করে না।